হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু নওরিনস ব্লগ। আজ কি রান্না করলাম এবং মাইশা কি কাণ্ড ঘটালো তাই থাকছে আজকের এই ব্লগে। মেয়েদেরকে সারাটা জীবন এইভাবেই পার করতে হয়। সারাদিনের সকল কাজকর্ম শেষ করেও প্রিয়জনের মন না পাওয়া, এটাই মেয়েদের ভাগ্য। যাই হোক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকাল সকাল রান্না বান্না শেষ করে নেব। সকালের সব কাজকর্ম রান্নাবান্না এবং খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বাইরে যাব। বাইরে যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে মাইশাকে আজকে চুল কাটতে নিয়ে যাব সেলুনে। তাই তো সকাল সকাল উঠে সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরে রান্নার কাজে বসে পড়লাম। রান্নাটা শেষ হলে মনে হয় সারা দিনের কাজকর্ম অনেকটা হালকা হয়ে গেল। আজ আমাদের বাড়িতে রান্না হচ্ছে দেশি মুরগির মাংস। মুরগির মাংসটা কষা কষা ঝোল করলে খেতে খুবই ভালো লাগে। মাইশা খুবই অসুস্থ, সে কিছুই খেতে চাইছিল না। মাছ দিয়ে ভাত খাবে বারবার বায়না করছিল, কিন্তু ফ্রিজে কোনো মাছই নেই। তাই মুরগির মাংসটা ছিল, তাই ঝোল করে দেব আজকে। দেখি কতটুকু ভাত খাওয়াতে পারি। গত রাতেও অল্প খানিকটা খেয়েই ঘুমিয়ে গিয়েছিল। শুধু মুরগির মাংস রান্না করলেই কি চলবে? তার সাথে একটু পাতলা ডাল টমেটো দিয়ে। এই শীতে মসুর কালাইয়ের ডালের সাথে টমেটো দিলে খুবই টেস্ট হয়। এদিকে তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে আমাকে রেডি হতে হবে, মাইশাকেও রেডি করতে হবে। ছেলে মানুষ তো নিজেরা রেডি হলেই বাহিরে বের হয়ে পড়ে, কিন্তু একটা মেয়েকে তার বাড়ির সমস্ত কাজকর্ম করে তার বাচ্চাকে রেডি করে তারপরে বেরোতে হয়। এদিকে আমরা সেলুনে এসে গেছি এবং মাইশাকে বসিয়ে দিয়েছি। গতবার মাইশার চুল কাটার সময় সে অনেক ঝামেলা করছিল। এইবার তার চুপ করে বসে থাকা দেখে আমরা তো অবাক। বড় হয়েছে এবং ভয়টা কাটিয়ে উঠতে পেরেছে। চুপচাপ বসে চুল কাটছিল এবং সেলুনের লোকটি যেভাবে বসতে বলছিল, যেভাবে নড়াচড়া করতে বলছিল, ও সেইভাবেই করছিল। ওর সাথে ওর বাবা কথা বলতে চাইছিল, কিন্তু ওই দিকে ও কোনো সাড়াই দিচ্ছিল না। ওর সকল মনোযোগ ছিল চুল কাটার উপরে। যেই না মনে মনে ভাবছিলাম এবার হয়তো তাড়াতাড়ি চুলটা কাটা শেষ হয়ে যাবে, সাথে সাথে কান্না করে দিল। কান্না করার উদ্দেশ্যটা হচ্ছে ট্রিমার। ট্রিমারটা দেখে ও খুবই ভয় পায়, কারণ ওটা ভাইব্রেশন হয়, শরীরের সাথে লাগালে কেমন যেন ঝাঁকুনি হয়। ওই জিনিসটা ও নিতে পারে না, তাই দেখে খুবই ভয়। তার মধ্যে ওর বাবা একটু বাইরে গেছে, ও বারবার চিৎকার করে ওর বাবাকে ডাকছিল। আমাকে দিয়ে যেন কোনো ভরসাই পাচ্ছিল না। অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপরে তার চুলটা ফাইনালি কাটা শেষ হলো। তবুও তার কান্না শেষ হচ্ছিল না। বারবার দোকানের দিকে তাকিয়ে বলছিল চকলেট খাবে। চকলেট তো বলতেই পারে না, শুধু বলে চপপেট খাবে। এখন তার কান্না থামানোর জন্য দোকানে নিয়ে যাওয়া হবে। এদিকে দোকানে এসে সে ডিসাইডই করতে পারছিল না যে কি নেবে। এত জিনিস দেখে হয়তো চোখ ঘোলা হয়ে গেছে। বাড়িতে গিয়ে মাইশাকে গোসল করিয়ে দেওয়া হবে। আজকের মতো এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে দেবেন। আল্লাহ হাফেজ।